তুমি যদি নারী হও, আজ শুধু তোমার কথা বলবো। একটু থামো। আজ একটা কথা বলবো যেটা হয়তো কেউ কখনো তোমায় বলেনি। তুমি জানো তুমি আলাদা, কিন্তু কতটা আলাদা সেটা জানো না। আজ আমি সেটাই বলবো। তোমার মস্তিষ্ক পুরুষের মস্তিষ্কের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে তৈরি। এটা তুলনা নয়, এটা বিজ্ঞান। একজন নারীর মস্তিষ্কের দুটো অংশের মধ্যে সংযোগ পুরুষের মস্তিষ্কের তুলনায় অনেক বেশি। এর মানে কি? মানে তুমি একসাথে কথা বলতে পারো, অনুভব করতে পারো, বিশ্লেষণ করতে পারো, এবং একই সময়ে পুরুষ এটা পারে না। তারা একটা একটা করে কাজ করে, কিন্তু তুমি সব একসাথে পরিচালনা করতে পারো। এই কারণে তুমি একসাথে রান্না করতে করতে বাচ্চার কথা ভাবছো, কালকের কাজের কথা মাথায় রাখছো, আর কি কষ্টে আছে সেটাও টের পাচ্ছ। পুরুষ বলে তুমি মাল্টিটাস্কিং করো কিভাবে? উত্তর হলো তোমার মস্তিষ্ক সেইভাবেই বানানো যাতে কিছু কাজ এত সাবলীলভাবে হয়ে যায় যেন সেটা মাল্টিটাস্কিংয়ের পর্যায়েই না পড়ে। তুমি ব্যথা বেশি অনুভব করো কারণ তুমি বেশি জীবিত। এটা তোমার দুর্বলতা নয়। নারীর মস্তিষ্কে ইমোশন প্রসেস করার অংশটা পুরুষের চেয়ে বেশি সক্রিয়। তাই তুমি গভীরভাবে ভালোবাসতে পারো, তাই তুমি অন্যের কষ্ট আগে টের পাও, তাই তুমি একটা চোখের চাহনি দেখেই বুঝতে পারো কিছু একটা হয়েছে। এই ক্ষমতাকে বলে ইনটিউশন, বিজ্ঞান বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। তুমি নিজে বলো আমি বোধহয় বেশি ভাবি। না, তুমি শুধু বেশি অনুভব করো। এটাই আবার তোমার সবচেয়ে বড় উপহার। একটা কথা মনে রেখো, তুমি যখন কাঁদো তুমি আসলে হিল হচ্ছ, সেরে উঠছ। পুরুষ কাঁদলে মানুষ বলে কি হয়েছে, মেয়েরা কাঁদলে মানুষ বলে আবার কান্না শুরু। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। কান্নার জলে থাকে কর্টিজল, শরীরের স্ট্রেস হরমোন। তুমি যখন কাঁদো শরীর থেকে চাপটা বেরিয়ে যায়, এটাই তোমাকে সারিয়ে তোলে। তাই পরের বার কেউ যদি বলে এত কাঁদছো কেন, মনে মনে যেন যে তুমি হিল করছো, সেরে উঠছো। তোমার সবচেয়ে বড় শক্তি কি জানো, যেটাকে তুমি দুর্বলতা ভাবো? তুমি না বলতে পারো না। তুমি সবার কথা আগে ভাবো, তুমি সম্পর্ক ধরে রাখতে চাও। এগুলো দেখে কেউ বলে তুমি হয়তো খুব বেশি ইমোশনাল, কিন্তু হাওয়ার্ডের 80 বছরের গবেষণা বলছে মানুষের জীবনে সবচেয়ে বেশি সুখ আর শান্তি আসে সঠিক এবং ভালো সম্পর্ক থেকে। টাকা থেকে নয়, নেম ফেম থেকে নয়, সেটা ভালো সম্পর্ক থেকে। তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোমার প্রচেষ্টাটাকে কখনোই বোকামি বলা চলে না। এই যে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষমতা তোমার মধ্যে জন্ম থেকেই তো আছে, এটাই তোমার মহত্ব। কিন্তু একটা কথা, সব শক্তি থাকতে তুমি একটা কাজ করনি, সেটা হলো তুমি নিজেকে ভালোবাসোনি। সবার ক্ষত সারালে নিজের ক্ষতে হাত দিলে না, সবাইকে সময় দিলে কিন্তু নিজেকে দিলে না, সবার স্বপ্নের কথা শুনলে নিজের স্বপ্নের কথা বললেই না। আজকে, শুধু আজকে একটা প্রশ্ন করো নিজেকে, আমি কি চাই? শুধু তুমি, অন্য কেউ যেন না হয়, কোনো সংসার নয়, কোনো সন্তান নয়, কোনো সমাজ নয়, শুধু তুমি। উত্তরটা যাই হোক, সেটাই তোমার আসল পরিচয় হোক। তুমি জানো কি, পৃথিবীর প্রায় সব ভাষায় মা শব্দটার উচ্চারণ প্রায় একই। ভাষা আলাদা কিন্তু শব্দ একই। কারণ মানব সভ্যতার প্রথম শব্দটা একটা শিশু শিখেছিল যাকে দেখে, সেটা তুমি। তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটা সভ্যতার শুরু। পৃথিবীতে ওমেন্স ডে আসবে যাবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, তুমি শুধু একটা দিনের নও, তুমি প্রতিটা দিনের।
প্রতিটা ভোরের, প্রতিটা সংসারের, প্রতিটা সন্তানের প্রথম হাসির, প্রতিটা পরিবারের মেরুদণ্ডের। শুধু একটাই কথা, এত কিছু দিতে দিতে নিজেকে হারিয়ে ফেলো না, কারণ তুমি না থাকলে এই পৃথিবীর আলোটাই নিভে যাবে। তুমি শক্তিশালী, এটা প্রমাণ করার দরকার নেই। তুমি যথেষ্ট, এটা বিশ্বাস করার দরকার আছে। আজ থেকেই এই বিশ্বাসটাকে মজবুত করো।